আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। একজন তরুণ উদ্যোক্তা সে যারা তরুণ আছে তারাই যদি কৃষিক্ষেত্রে আসে অবশ্যই আমাদের কৃষি এগিয়ে যাবে। আমরা সেই একজন তরুণ উদ্যোক্তা পেয়েছি এখানে মাত্র 10% জমিতে ঢেঁড়স চাষ করে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে উন্নত মানের হাইব্রিড ঢেঁড়স চাষ করে। দর্শক বন্ধুরা, আসলে মাত্র সে 10% জমি থেকে ঢেঁড়স চাষ করে প্রায় লক্ষাধিক টাকা আয় করতেছে। তার মুখ থেকে আজকে আমরা জানবো এই ঢেঁড়স চাষ করে কতটুকু সে লাভবান এবং এই ঢেঁড়স চাষের ভবিষ্যৎ পরিকল্পনা কেমন দেখছে এবং সফলতা কেমন পাচ্ছে। এছাড়া অনেকে এই ঢেঁড়স চাষ করে অনেকেই কিন্তু লাভবান হয়েছে। ভাইয়ের সাথে কথা বলে এবং এই ঢেঁড়স চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢেঁড়স দেখতেছি উঠাইতেছেন, কি খবর? তো ঢেঁড়স কেমন ধরছে এবছর? এবছর মোটামুটি ভালোই ধরছে। ভালোই ধরছে না? আচ্ছা, আমাদের একটু দর্শকদেরকে আজকে জানাবো আপনি কোন জাতের ঢেঁড়স চাষ করছেন এবং এই ঢেঁড়স চাষ করে আপনি কতটুকু লাভবান হচ্ছেন এবং এর ভবিষ্যৎ কেমন দেখছেন সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো এবং ঢেঁড়সের কি কি পরিচর্যা করেন সেগুলো আমরা জানাবো। এটা কোন জাতের ঢেঁড়স চাষ শুরু এটা করছেন? হাইব্রিড সুমি। এটা হাইব্রিড সুমি জাতের ঢেঁড়স চাষ করতেছেন। আচ্ছা, এটাই কি সবচেয়ে ভালো ফলন হয়? হ্যাঁ, এইটাই ফলন বেশি হয়। ও আচ্ছা আচ্ছা, আপনি কাজ করেন আর আমরা এর মাঝে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, এটা কি মাসে রোপণ করেন আপনারা? এটা আগুন মাসে, অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসে না? আচ্ছা আচ্ছা, এটা কত দিনের মধ্যে ফল ধরে? 45 দিন 50 দিনের মধ্যে ফল আসা শুরু করে। 45-50 দিনের মধ্যে ফল আসে। হ্যাঁ, আচ্ছা, আপনি এই বীজ থেকে বীজের দূরত্ব কতটুকু দেন? 8 থেকে 10 ইঞ্চি। 8 থেকে 10 ইঞ্চি। আর এবং লাইন থেকে লাইনের 1 দূরত্ব? ফিট 1 ফিট 1 ফিট। 12 ইঞ্চি বা 13 ইঞ্চি 14 ইঞ্চি এইরকম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা যখন বীজ রোপণ করেন সেখন কি কি পরিচর্যা বা কি কি সার টার দেন? সার ধরেন কীটনাশক বীজ ব্যবহার করা লাগে, বোরন দিতে হয়, পটাশ সার, ইউরিয়া সার, টিএসপি সার। এগুলো কি চাষের সময় দিয়ে দেন না পরে? চাষের সময় দেওয়া লাগে, পরেও দেওয়া লাগে। চাষের সময় দেন। হ্যাঁ। দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি, আপনার যখন জমি প্রস্তুত করবেন তখন আপনারা এই জমিতে আপনার টিএসপি, পটাশ, জিপসাম, জিঙ্ক সালফেট, বোরন এই সারগুলো দিয়ে দিবেন এবং জমি প্রস্তুতের পরে আপনার তারপরে বীজগুলো রোপণ করবেন। যে ভাই যেটা বলতেছিল যে আপনার বীজ থেকে বীজের দূরত্ব 8 থেকে 9 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব আপনার 12 থেকে 14 ইঞ্চি এভাবে দিয়ে আপনারা এই ঢেঁড়স বা ভেন্ডি আপনারা চাষ করতে পারেন। আর উন্নত মানের যদি হাইব্রিড ঢেঁড়স আপনারা চাষ করেন অবশ্যই লাভবান হবেন। এটা উন্নত মানের হাইব্রিড। এটা কতদিন পর পর আপনারা তুলতেছেন? একদিন পর পর। একদিন পর পর। তা প্রতিদিন কত মন করে উঠতেছে এখন? 10% জমির থেকে 2 থেকে 3 মণ করে ওঠে একদিন পর পর। একদিন পর পর 10% জমি থেকে 2 থেকে 3 মণ। হ্যাঁ। ঠিক আছে, একটা তরুণ যুবক আপনারা দেখতে পাচ্ছেন, সে কিন্তু এই ঢেঁড়স চাষ করেই মাত্র 10% জমি থেকেই 1 লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে। আপনারাও যদি সঠিকভাবে সঠিক পরিকল্পনা অনুসারে এই ঢেঁড়স চাষ করেন অবশ্যই আপনারাও কিন্তু লাভবান হবেন। এখানে এই 10% জমিতে এ পর্যন্ত বীজ রোপণ থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? 15,000 টাকার মতো। 15,000 টাকা খরচ হয়েছে। অনেক মূল্যবান আপনি সময় দিলেন, আপনাকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ, ভালো থাকুন।